জীবনের জানার আগ্রহ। ভাগবত বললেন তার হাসি দেখে সবাই ভুলে যায়, মায়া তার চরণে আশ্রয় নেয়, এত সুন্দর তার বদন। ভাগবত বললেন নিগম কল্পতরুগলিতম ফলম, আমি ভাগবত বেদ বৃক্ষের বিগলিত ফল। বিগলিত ফল বললো কেন? কাঁচা ফল না বলে বিগলিত ফল কেন বললো? বিগলিত ফল পেতে গাছের নিচে অপেক্ষা করতে হয়, সেটা ওই যে পয়াস লভ্য নয়, তাকে প্রসাদ লভ্য। বিগলিত ফল পয়াস লভ্য নয়, বিগলিত ফল নিজে নিজে পড়ে, করুণায় আসে, আর কাঁচা ফল ছিঁড়তে হয়। বেদ বৃক্ষের বিগলিত ফল মানে সব থেকে রসালো বস্তু এই ভাগবতে নিমজ্জিত আছে, যে উদ্ঘাটন করতে পারে সেই সার্থক। ওই যে গাছের নিচে অপেক্ষা করা হচ্ছে তপস্যা, আর গাছের নিকট যাওয়া হচ্ছে সাধনা, আর গাছ থেকে যে ফলটা পড়বে সেটাই ভগবানের করুণা। কি অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো যখন নিজের মধ্যে ধারণ করা যখন সম্ভব হবে, তখন ভাগবত অধ্যয়ন করা সার্থক। অধ্যয়ন করলে হবে না, ধারণ করতে হবে। ধারণ করাটাই ভাগবতের নিয়ম। এর জন্য আমাদের আলো কোথায় আমরা খুঁজে পাই না। এত ভাগবত, হরিকথা, কীর্তন, এত কিছু শুনছি বারবার, যেখানে প্রভু বলেছে একবার কৃষ্ণ নাম নিলে সর্ব পাপ দূর হয়ে যায়। কত কৃষ্ণ নাম করি, মালা জপ করি, হাতে কৃষ্ণ নাম করি, গুরু মন্ত্র জপ করি, দীক্ষা শিক্ষা কত কিছু নিচ্ছি, আলো তো পাচ্ছি না। কই আমি? সেই আলোর খোঁজে বের হয়েছে জগৎ জীব। তাই ভগবান বললেন, ওরে জীব, তুই তোর ক্ষুদ্র মুখে কতখানি আমায় ডাকবি, কান পেতে শোন, তার থেকে 10 গুণ বেশি আমি তোকে ডাকছি। দেখ, আমি চলে এসেছি তোদের কাছে। এই যে ভগবানের করুণা, তা আমরা নিতে চাই না। কেন চাই না? আমরা চিন্তা করি আমাদের সব আছে। সব কি? পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, টাকা পয়সা, ঘর বাড়ি, অনিত্য বিষয়বস্তুকে আঁকড়ে ধরে আছি। নিত্য বিষয়বস্তুকে ভুলে গেছি। যাকে মনে রাখার দরকার ছিল সেই এখন পর হয়েছে, আর যাদের দরকার ছিল না তাদের সাথেই আমরা জড়িয়ে পড়েছি। এর জন্য আমাদের পরিণাম এত খারাপ। ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়, ভক্তের ডাকে সে কৃপা করে। তার প্রমাণ দিলেন রামচন্দ্রের সময়। রামচন্দ্র যখন সীতাকে নিয়ে বনবাসে চলে যাচ্ছেন লক্ষ্মণকে নিয়ে, উহাল চণ্ডালের রাজ্য পার হবে, শেষ সীমানায় গঙ্গা। সন্ধ্যা হয়ে গেছে তো, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উহাল চণ্ডালের আশ্রয় নিলেন, তার রাজ্যে আশ্রয় নিলেন। উহাল চণ্ডাল রাম এবং সীতাকে সেবা শুশ্রূষা দিলেন এবং তারা ঘুমিয়ে গেল। কিন্তু পাটনি অর্থাৎ যারা নৌকা চালায়, তারা রামের যে জীবনী জানতে চাইলেন লক্ষ্মণের কাছে। লক্ষ্মণ সজাগ ছিল এর জন্য। একটি সুন্দর একটি আয়োজন হলো। সেখানে কিবর নামের একটি পাটনি ছিল, উহাল চণ্ডাল ছিল, লক্ষ্মণ ছিল। লক্ষ্মণ রামের অপূর্ব কাহিনী বর্ণনা করছেন রামচন্দ্রের। আহ, কি মধুর! উহাল চণ্ডাল অশ্রুতে ভেসে যাচ্ছে, কিবর আরো কত মানুষ ছিল। এক সময় লক্ষ্মণ বললেন যে পাথর মানবী হয় আমাদের রামচন্দ্রের স্পর্শ পেলে। কিবর বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও লক্ষ্মণ, দাঁড়াও, আমার একটি কথা আছে। বলো কি? যে পাথর মানবী হয়ে যায়। আমার একটা প্রশ্ন, আমার হৃদয় পাথরকে যদি স্পর্শ করে প্রভু,
একে একটু মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে পারবে না? প্রভুর চরণ কি একটু পাবে না? এই না হলো ভক্ত। মাধব মাধব করুণা করবে না কেন? অবশ্যই করবে। উহাল চন্ডালকে কিবর বলছে, তোমার একদিন আমি জীবন বাঁচিয়েছিলাম, তুমি সেদিন আমাকে বলেছিলে যে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তখন আমি বলেছিলাম আমার যখন প্রয়োজন হবে আমি তখন চেয়ে নেব। আজ সেই সময় এসেছে। সবার তো কত সুন্দর নৌকা, আমার এই দেহ নৌকাটাও ভাঙা। আমি যে পেশায় অবরত সেই নৌকাটাও ভাঙা। তোমার কাছে নিবেদন, হে আমার এই নৌকায় প্রভু যদি গঙ্গাটা পার হতো। দেখুন, সবাই প্রভুর মাধ্যমে পার হয়, আর কিবরের কত ভাগ্য সে প্রভুকে পার করে দেবে। এই ভক্তের বাসনা। উহাল চন্ডাল প্রথমে রাজি হলেন না। কত ভালো ভালো নৌকা আছে ময়ূর পুচ্ছ দিয়ে আঁকা, সেই নৌকায় না যে এই ভাঙা তরুণীতে প্রভু যাবে, কেমন দেখায়, শোভা পায় না। কিন্তু কথা দিয়েছে যে, এখনকার মতো তো কথা নয়, কথা দিলাম ভুলে গেলাম। তখনকার কথা ছিল যে রাখতেই হবে, প্রাণ গেলেও রাখতে হবে। কিবরের কথা মাধব পাটনি রাখলেন। যথারীতি সকালবেলা কারোর নৌকা ছিল না, একমাত্র কিবরের নৌকাটা নদীতে ভিড়ানো ছিল। রামচন্দ্র বলছে, এই কিবর, নৌকাটি নিয়ে আসো। কিবর কর্ণপাতই করছে না। এখানে শিক্ষা, কেন কিবর কর্ণপাত করলেন না? কিবর ভগবানকে বোঝাতে চাইলেন, প্রভু হে, আমরা যখন তোমায় ডাকি তুমিও তো সাড়া দাও না। আজ দেখো ঘাটে এসে অপেক্ষা করার কি কষ্ট। বারবার ডাকছে, কিবর শোনে না। লক্ষণ রেগে গেল, রেগে যে ওর কাছে বলছে, এই তুমি প্রভু ডাকছে, তুমি শুনছো না? কিবর বলছে, সে প্রভু হোক আর যাই হোক, সে আমার নৌকায় পার হবে। আমার ইচ্ছা, আমি পার করব কি করব না, আমি ডাক শুনবো কি শুনবো না। এখন কি করবে? আর তো কোনো নৌকা নেই, মাঝিও নেই। ভগবান বাধা করলেন। দেখুন, রামচন্দ্র প্রণাম হাত জোর করে বলছে, কিবর, তুমি কি আমায় পার করে দেবে? এই যে জীবকে শিক্ষা দিয়ে গেল, কোনো যানবাহনে উঠতে গেলেও তার সাথে নমনীয় আচরণ করো। আমি তোমাকে শিক্ষায় দিয়ে গেলাম যে আমিও নমনীয় হয়ে সবাইকে বলছে আমায় একটু পার করো। কি দরকার তার এই আচরণ করার? আচরণ না করলে আচরণ বিধি শেখানো যায় না। কিবর বলল, তোমায় আমি নিতে পারি, কিন্তু আমি শুনেছি পাষাণী মানব হয়। আমার এই নৌকা যদি সোনায় পরিণত হয়ে যায় বা অন্য কিছুতে পরিণত হয়ে যায়, আমার তো এটা পেশা, তখন আমি কিভাবে চলব? চালাক ভক্ত তো ভগবানকে পরীক্ষা করছে। এত সহজ নয় ভগবানকে পরীক্ষা করা, এত সহজ নয়। একটু বাড়িয়ে দেন সাউন্ডটা। এত সহজ নয়। কিবর ভগবানকে বললেন, আমি তোমাকে নেব, কিন্তু আমি চরণ তো নেব না। আবার তখন রামচন্দ্র হেসে বললেন, ঠিক আছে, আমার চরণ নেই, আমি গঙ্গায় ঝুলিয়ে ঝুলিয়ে যাব। বলল, না, তা হবে না। গঙ্গা যদি আবার মানবীতে পরিণত হয়ে যায়, তখন আমি নৌকা চালাবো কোথায়? পরীক্ষা, ভগবান পরীক্ষা করে তো সব সময়। ভক্ত ভগবানকে পরীক্ষা করছে। ভক্তেরও আনন্দ, ভগবানেরও আনন্দ। তখন কিবর বলল, তুমি প্রভু হতে পারো, তোমার মাথায় একটুও বুদ্ধি নেই। তুমি তোমার চরণ ধুয়ে তারপরে আমার নৌকায় যদি আসো, আমি তোমায় নেব। বলে, চরণ ধুলেই তো হবে? বলে, না, চরণ শুধু ধুলে হবে না, তোমার উপরে যত ময়লা আবর্জনা আছে সব ধুয়ে আসতে হবে। তখন রামচন্দ্র বললো, আমার শরীরে কোনো ময়লা নেই। হয় না, আছে, আমি দেখতে পাচ্ছি তো, ধুতে হবে তোমাকে। এটা কি কেন বললেন?
ভক্তদের যেরকম সে বলে হৃদয়ের ময়লা দূর করে আসো, তারপরে তোমায় পার করবো, এটা শিক্ষা দিলেন। তদ্রূপ তাই একটি কাষ্ঠের উপরে দাঁড়ালো। কিবর বললো যে লক্ষণ তুমি পা ধোয়াতে যেও না, আমি পা ধোয়াবো। দেখুন ভক্ত কি চালাক, উদ্দেশ্য ছিল ভগবানের পা ধোয়ানো, তার অঙ্গ ধোয়ানো। পা ধোয়াচ্ছে জল দিয়ে নয়, নয়নের অশ্রু দিয়ে জল ধুইয়ে দিচ্ছে। আহ, কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য লক্ষণ দেখে বলে কিবর তুমি বড় ভাগ্যবান, যে পায় না ধ্যানে জ্ঞানে তুমি তাকে একটি পাত্নী হয়ে বিনা ভজন সাধনে পেয়ে গেলে। তখন কিবর বলে ওরে মূর্খ, আমি ভজন সাধন করিনি, কচ্ছপ ছিলাম, আমাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে, তারপরেই তো আমার এই কিবর জন্ম। প্রভুর চরণ ধোয়ালো, চরণ ধোয়ানোর পরে নৌকা পর্যন্ত গেলে তো আবার পায়ে ধুলা লাগবে। কিবর বলছে তুমি যদি হেঁটে যাও তাহলে তো আবার তোমার পায়ে মাটি লাগবে, তার থেকে বরং তুমি আমার কাঁধে চড়ো। কি অপূর্ব দৃশ্য! ভগবানকে কাঁধে চড়ানোর অর্থ কি? তার চরণ দুটো বক্ষে ধরবে। কাঁধে করেছে তো, কাঁধে করে এখন ঝাঁকাচ্ছে যাতে প্রভু কম্পিত হয়, চরণটা যাতে বুকে আরো ভালো মতো লাগে, সে যেন জড়িয়ে ধরে ভক্তকে। কিবরকে জড়িয়ে ধরছে, কিবরকে বলছে কিবর আস্তে আস্তে, আমি পড়ে যাবো তো। অখিল বিশ্বপতি আজ ভক্তকে বলছে আস্তে আস্তে, আমি পড়ে যাবো তো। কি সুন্দর দৃশ্য! কিবর তাকে নিয়ে নৌকায় গেলেন, সীতা মা উঠলেন, যথারীতি সে নৌকা চালাচ্ছে। মাঝ নদীতে এসে বলছে আচ্ছা তোমরা যে নৌকায় উঠলে আমার করি দেবে না? আগে করি দাও। এ বাবা কি অবস্থা, করিটা তো সবাই পরে দেয় না, আমার পরে না, আগে করি দাও, আগে করে দিতে হবে। কেন বললেন? করি তো চায় ভগবান আগে, আগে কি পার করে। এই যে ভগবানকে বোঝাচ্ছে ভক্তের কত কষ্ট হয়। রামচন্দ্র বুঝতে পারলেন ভক্তের মনোবাসনা। রামচন্দ্র তখন বললেন আমার কাছে তো করি নেই। বলো করি নেই, তাহলে এখন এখানেই নেমে পড়ো, তোমাকে আমি আর পার করবো না। বলে মাঝ নদীতে কিভাবে পার করব? তখন কি বলে কেন? যখন আমাদের সংসারে মাঝ নদীতে নামিয়ে দাও তখন আমাদের কি ক্ষতি হয় ভেবে দেখেছো? যখন আমাদেরকে ছেড়ে তুমি চলে যাও, মোহমায়ায় আচ্ছন্ন থাকি বলে রাগ করে আমাদের ফেলেই চলে যাও, আমাদের কি গতি হয় তখন ভেবে দেখেছো প্রভু? লক্ষণ বলল ঠিক আছে ঠিক আছে, করি নেই তাতে কি, গয়না তো আছে, গয়না দিয়ে দিব। একটা পরীক্ষা গেল, আরেকটু পার হওয়ার পরে নৌকা কাঁপাচ্ছে। বলছেন কিবর কি করছো? নৌকা তো ডুবে যাবে। বলছে আমার এই ভাঙা নৌকাও তো ডুবে যাচ্ছে প্রভু, তুমি কি দেখতে পাচ্ছ না? আমার এই নৌকায় যে জল উঠবে উঠবে ভাব, প্রভু তুমি কি লক্ষ্য করছো না? তুমি আমাকে ভয়ে ভীত করছো, আমাকে উদ্ধার করার চিন্তা তো বিনিময়ে আনছো না প্রভু। তোমার হৃদয়ে কি একটু ভক্তের জন্য ভালোবাসা হয় না প্রভু? কিবরকে অভয় দিলেন রামচন্দ্র। রামচন্দ্র বললেন কিবর আমি আজ বুঝতে পারলাম তোমাদের যে ভবঘাটে অপেক্ষা করাই তোমাদের কত কষ্ট হয়। আজ তুমি আমাকে পরীক্ষা করিয়ে বুঝিয়ে দিলে যখন আমি তোমাদের পরীক্ষা করি, যখন ঘাটে এসেও পার করি না, তখন তোমাদের কত কষ্ট হয়। একটি মাধব পাটনির কাছে ধরা পড়ে গেলেন শুধুমাত্র শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসায়। এমন প্রেম না হলে প্রভুকে কি কেউ কোনোদিন পায়? মাধব পাটনি জীবকে শিক্ষা দিল। কি শিক্ষা? বলল হে জগৎ জীব তোমরা দেখে নাও,
প্রভু সবার, প্রভু কারুর একার নয়, প্রভু কারুর কেনা না, আবার প্রভু সবার কি না হয়ে যায় তুমি দেখে নাও, নয়ন খুলে দেখে নাও। কোন নয়ন খুলতে বললেন? দিব্য নয়ন, যে নয়নে প্রভুকে দেখা যায়। এই কলুষ নয়নে প্রভুকে দেখা সম্ভব নয়। প্রভু যদি আমার সামনে আসে তবু আমি তাকে চিনতে পারবো না, কারণ আমার এই দুই চোখ তো মায়ায় আবদ্ধ। ওয়াল চন্ডাল বললেন, প্রভুকে চতুরতা করেই হোক, যেভাবেই হোক বেঁধে রাখো, বেঁধে রাখলেই তো তাকে পাবে। তাকে তো ভুলে যাও তোমরা। প্রভুর কি দোষ বলো? প্রভু তো আসতেই চায়, কিন্তু তোমরাই তো তাকে গ্রহণ করো না। কি দোষ প্রভুর বলো? তত্ত্ব লুল্ল মুখী মূল্য মে কলম, এর অর্থ কি? তীব্র লালসায় তাকে পাওয়া যায়, এর একমাত্র দক্ষিণা। তাকে পাওয়ার একটি মাত্রই উপায়, শুদ্ধ প্রেম ভক্ত সঙ্গ। এই শুদ্ধ প্রেম ভক্ত সঙ্গ কোথায় গেলে হবে? কীর্তনে, হরিবাসরে গেলে তা সম্ভব। কিন্তু আমাদের তো সেই সময়টাই নেই, সময় নেই। সময় শুধু কোথায়? বিভিন্ন জায়গায় যাচ্ছি, একটু হরিবাসরে যাব, সেই সময়টুকুই তো নেই। ভগবান বললেন, তোমাদের এই দেহটা বৃক্ষের মতো। এই বৃক্ষের দুটি ফল, সুখ এবং দুঃখ। তিনটি এর মূল, ধর্ম অর্থ কাম মোক্ষ। চারটি এর রস, ধর্ম অর্থ কাম মোক্ষ। তিনটি মূল, সত রজ তম। পাঁচটি এর জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহ্বা ত্বক নাসিকা। ছয়টি এর স্বভাব, জন্ম মৃত্যু ক্ষুধা পিপাসা মোহ। সাতটি এর বলকল, অস্থি মজ্জা শুক্র রক্ত এবং কি যেন ওটাকে বলে, ত্বক মাংস। নয়টি এর কি মুখাদি, নয়টি এর ছিদ্র, 10টি প্রাণাদি, 5টি নাগাদি এর পত্র মানে পাতা। এই বৃক্ষের দুটি পাখিও আছে, জীবাত্মা পরমাত্মা। জীব আত্মাকে যদি পরমাত্মার সাথে সম্বন্ধ করতে পারি তবে এই মানব বৃক্ষের সার্থকতা। তাছাড়া এই বৃক্ষের উদ্ধার হবে না। এই বৃক্ষের উদ্ধার করতে গেলে কি? ভাগবত অধ্যয়ন করতে হবে। ভাগবত শব্দের অর্থ কি? ভা শব্দের অর্থ ভাতিষু সর্বশাস্ত্রেষু, সূর্যের সম এই ভাগবত। গতির্যস্য অলৌকিকর, অলৌকিক মানে এই জীবনটাকে আলোকিত করে, অলৌকিক ভাবে আলোকিত করে। বরিষ্ঠা বতে বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। তরুণী ভবাং বুধি, তরুণী পার করার জন্য যদি কোনো গ্রন্থ যদি নিজের সাথে যায়, সেই শাস্ত্র হচ্ছে ভাগবত। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গৌর হরিবল। এই ভাগবত আমরা যার কাছ থেকে পেয়েছি? পরীক্ষিত মহারাজের কাছ থেকে। পরীক্ষিত মহারাজ অভিমন্যুর ছেলে, সে তো বৈষ্ণব ছিল, তার কাছে তো কলির প্রবেশ সাজে না, সে তো সাধারণ মানুষ নয়। আর যে অপরাধ করেছে সে অপরাধ সুস্থ সবল মানুষের পক্ষে করা সম্ভব না। পরীক্ষিতের মাধ্যমেই তো কলির প্রবেশ, কলির রাজ্য শুরু হলো। পরীক্ষিত দেখতে পেলেন সবল দুর্বলের প্রতি আঘাত করছে। একটি গাভীর 3টি পা ভেঙে দিয়েছে, একটি পা রয়েছে, আঘাত করছে। পরীক্ষিত বান তুলেছে, নিক্ষেপ করবে। কলি বলছে, দাঁড়াও, আমি কলি, এখন থেকে আমার রাজ্য শুরু, তুমি আমাকে হত্যা করতে পারো না। পরীক্ষিত বলল, না, এখানে চলবে না কলির বিস্তার। পরীক্ষিতকে তো মানতেই হবে, কিছুই করার নেই। পরীক্ষিত তখন 5টি জায়গা নির্ধারণ করে দিলেন কলির জন্য।
তার মধ্যে একটি হচ্ছে অহংকার। আচ্ছা, এই অহংকার পরীক্ষিতের ভিতরে আসলো কিভাবে? বৈষ্ণবের তো কখনো অহংকার থাকে না। পরীক্ষিত মৃগয়ায় যাবে, এমন সময় সে একটি মুকুট পরিধান করলেন। মুকুটটি তার ছিল না, কংসের শ্বশুর জরাসন্ধ তার কাছ থেকে ভীম তাকে পরাজিত করে তার মস্তকে সেই মুকুটমণি নিয়ে এসেছিল। সেই মুকুটমণি পরীক্ষিত পড়েছে। সোনা তো অহংকারের প্রতীক, তার মধ্যে ছিনিয়ে আনা। এই যে মৃগয়ায় গেল, তার ধ্যান ভ্রষ্ট হয়ে গেল, সে বৈষ্ণব থেকে পাপিষ্ঠ হয়ে পরিণত হলো। কারণ কলি তো ভাগ ছিল, ঢোকার সুযোগ পেয়েছে, ঢুকে গেছে। মৃগয়ায় যায়, তার জল পিপাসা লেগেছে। শ্রমিক ঋষি সেখানে ধ্যান করছে। ধ্যান তো যে সে ধ্যান নয়, পরম ব্রহ্মের সাথে তার যোগাযোগ সেখানে। সে কি এই ইহজগতের কোনো কিছু তার ভিতরে আছে? নেই। এখন তো আমরা মালা জপ